অলরেডি ৯টা মুভি তো রেডিই আছে। তার মধ্যে ৪ থেকে ৫ টি বোধহয় সেন্সরও হয়ে আছে। ক্যারিয়ারের জায়গায় আর সংগঠনের জায়গায়। আমার কণ্ঠস্বরই সবার কণ্ঠস্বর। কাজটা আমার কাছে আসলে ইবাদতের মতো। ক্লান্তির আসলে কোনো এত বিলাসিতা আসলে আমাদের জন্য খাটে না। পুরস্কার নিয়ে আসলে ভাবিই না। পুরস্কার একটা স্বীকৃতি মাত্র। একদমই আসবে না। কারণ আগেও কাজ করেছি। আ ক্যারিয়ারে কোনো এফেক্ট পড়ে না। কারণ আমি জানি কাজ কিভাবে করতে হয়। কত দ্রুততম সময়ে কিভাবে ডিল করতে হয়। তো ক্যারিয়ারের জায়গায় আর সংগঠনের জায়গায়। আর যেহেতু আমি ছোটবেলা থেকেই সংগঠনের সঙ্গে বিভিন্ন সংগঠন এবং থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সো সংগঠন ডিল করাটা মানে অনেকটা আমার মজ্জাগত। আমাদের কণ্ঠস্বর আমারই তো কণ্ঠস্বর। সবার কণ্ঠস্বর আমারই কণ্ঠস্বর। আমার কণ্ঠস্বরই সবার কণ্ঠস্বর। ১৪০০ শিল্পীর কণ্ঠস্বর এক হবে এবং যেটা যতদূর পারা যায়, যতদূর জোরে পারা যায় এই কণ্ঠস্বরটা রাষ্ট্রকে শোনাতে হবে। একজন অ্যাক্টর বা অভিনয় শিল্পী সঙ্গের ১৪০০ মানুষ জনপ্রিয় শিল্পীদের সঙ্গে অহরহ ওঠা-বসাই করেন। প্রফেশনাল জনপ্রিয়তা আ সংগঠনের জনপ্রিয়তা এক নয়। একজন শিল্পী বা একজন ভোটার তাকেই জনপ্রিয় মনে করেন যাকে তিনি ২৪ ঘন্টা যার সঙ্গে তার কানেক্টিভিটি থাকবে, যাকে সবসময় পাওয়া যাবে। তো জনপ্রিয়তা বলতে আমি সেই জনপ্রিয়তাকেই বুঝি। এক অর্থে আমি জনপ্রিয়তা বলব না, ভালোবাসাটা বলব, বিশ্বাসটা বলব। তো বিশ্বাসের জায়গাটা দৃঢ় থাকলে সে জনপ্রিয় হোক বা অজনপ্রিয় হোক ক্যারিয়ারে, সেটা আসলে সংগঠনে কোনো প্রভাব ফেলে না। ক্ষমতা, সমালোচনা কিংবা সুনাম এগুলো আসলে পাশাপাশি একসঙ্গেই সব হাঁটতে থাকে। তো কাজ করতে গেলে সুনাম, দুর্নাম দুটোই জুটবে। তো সেই কারণে আমি সবসময় প্রস্তুতি থাকি। সবগুলোই আমি যে কাজটাই করি কাজটা আমার কাছে আসলে ইবাদতের মতো। আ যে কাজটাই করি সেটাই আমার প্রিয়। হ্যাঁ, ক্লান্তি তো আসেই। কিন্তু আমাদের অভিনেতাদের ক্লান্ত হলে চলবে না। ক্লান্ত হলেই থেমে যেতে হবে। আমাদের আসলে ক্লান্তিকে আ জয় করতে হয়। যেহেতু আমাদের প্রফেশন রুজি-রুটিরও ব্যাপার। ক্লান্তির আসলে কোনো এত বিলাসিতা আসলে আমাদের জন্য খাটে না। এটা অভিনেতাদের সংগঠন আর আমি অভিনেতা। তো আমাদের প্রফেশনই সবার অভিনয়। সো অভিনয়টাই তো আমাদের প্রধান মুখ্য বিষয়। সংগঠন তো আসলে কারো চিরস্থায়ী বন্দোবস্ত না। আজকে আমি আছি, নতুন নেতৃত্ব পরের বার আসবে, তারপরের বার আরো নতুন নেতৃত্ব আসবে। তো অভিনেতা তো আমি থেকেই যাব, তাই না? তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। একজন এটিএম শামসুজ্জামান, একজন হুমায়ূন ফরিদী তাদের অভাব আসলে পূরণ হবার নয়। আ আর শূন্যতা বেশিদিন থাকেও না। কেউ কারো মতো হয় না আসলে। একজন প্রতি যারা আসেন তারা তাদের মতোই হন। হ্যাঁ? তো তারা তো অগ্রজ, তারা যে জায়গা, যে স্থায়ী আসন আমাদের হৃদয়ে গেঁথে গেছেন। আরেকজন এসে সেটা পূরণ করা সম্ভব নয়। আরেকজন আসবেন, তার মতো করে আসবেন। না, কারণ এর আগে গত ৩ বারই আমি শুনেছিলাম এবং শেষ পর্যন্ত পাইনি। সো এসব নিয়ে আমার কোনো চিন্তা ভাবনাই নেই। পুরস্কার নিয়ে আসলে ভাবিই না। পুরস্কার একটা স্বীকৃতি মাত্র। আর দিন শেষে আমি একজন কর্মী, আমি একজন কামলা, আমাকে কাজ করেই খেতে হবে। আমার অলরেডি ৯টা মুভি তো রেডিই আছে। তার মধ্যে ৪ থেকে ৫ টি বোধহয় সেন্সরও হয়ে আছে। তারা ঈদে আসবেন কিনা আমি জানি না। তো সামনে ৩ টি মুভি করব, সেটাও সম্ভবত কুরবানিদের জন্য না। পরে হয়তো আসতে পারে। তো কুরবানি, ঈদ বা কোনো ফেস্টিভ্যাল নিয়ে ভাবছি না। হ্যাঁ? আমি কাজটাই করে যেতে চাই।